নমস্কার। আজকে বছরের শেষ দিন, 2023 সালের শেষ দিন। তো যারা 2022-এর রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ ইন্টারভিউ দিয়েছিলেন যেসব বৈধ ক্যান্ডিডেট, এবং যারা 2022-এ যারা পাস করেছিলেন, যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার জন্য যোগ্য, তাদের কিন্তু এবছরটা ভালো যায়নি। আশা করব 2024 সালটা ভালো হবে সবার জন্য, যারা 2022-এর রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা 2022-এর টেট পাস করেছেন। তো 2022-এর যারা রিক্রুটমেন্টে যারা ইন্টারভিউ দিয়েছেন, 2014 টেট পাস এবং 2017 টেট পাস, সেই প্যানেল কিন্তু আটকে আছে 2022 যে কেস, ডিএলএড ব্যাচ যে কেস, সেই কেসের জন্য। এবং আগামী 12 তারিখে তার শুনানির তারিখ দিয়েছে এবং সেটা অর্ডার কপি অনুযায়ী কিন্তু দিয়েছে, অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। অর্ডার করা হয়েছে যে 12ই জানুয়ারি 2022 মামলাটার শুনানি হবে। তো যিনি বিচারপতি আছেন তিনিই কিন্তু এই নির্দেশটা দিয়েছেন। তো দেখা যাক, আশা করব জানুয়ারি মাসের মধ্যে 2022-এর রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং 2022-এর যারা টেট পাস করেছেন তাদের নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়ে যাবে। তো সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে পুরোটাই, যে তারা চাকরি দিতে চায় কি চায় না তার ওপর। তো আশা করব নতুন বছর, আগামী 2024 সাল সবার খুব ভালো হবে এবং যারা যোগ্য প্রার্থী শিক্ষক হওয়ার জন্য তারা অবশ্যই তারা যোগ্যতার বিচারে তারা চাকরি পাবেন।